ওরা জীবিত মাটিতে পুঁতে দিত। আর একটা ঘটনা দেখাই, এখন কিন্তু স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রীকে কয়দিন থেমে থাকতে হয়? 4 মাস 10 দিন। তো স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন এর সময়, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালনের সময় 3 দিন। আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে 40 বছর পরেও সারা জীবন। অবাক নীতি। তাই আল্লাহ দেখিয়েছেন সময় হলো 45 মিনিট। 15 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 15 বছর পরেও, 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 1500 বছর পরে। জুলুমের ফলাফল ধ্বংস, জুলুমের ফলাফল ধ্বংস, ইহকালেও পরকালেও। ফেরাউনের ইহকালও গেছে, ফেরাউনের পরকালও গেছে। মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে, ধর্ম এমন বোকা নয়, অন্তত ইসলাম এরকম নয়। এমন মানুষের ইহকালও গেছে, এমন মানুষের পরকালও গেছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহিলিয়াতের যুগের একটা নীতি বুখারী মুসলিম থেকে হালকাভাবে পেশ করে আলোচনায় চলে যায়। সেটা হলো এই যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। জাহিলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে হতো 1 বছর। 1 বছর যেভাবে থাকবে, এটা ইহুদিদের নোংরা নীতি। সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে, তার নাম হিপস, আরবিতে হিপস, হাফাসদ। হিপস মানে কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে একাইও থাকবে। ছাইতলা প্লেটে তাকে খাবার দিতে হবে, টিনের গ্লাসে তাকে খেতে দিতে হবে। ওর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে। ও এখন কুষ্ঠ রোগওয়ালা মানুষের মতো মহিলা, যেটা এদেশে চাঁপাইনবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে। এগুলো হলো নারীকে অপমান করার নীতি। 1 বছর এভাবে থাকবে। 1 বছর কি 2-1 মাস? তারপরেও পবিত্র হওয়ার, এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে, যেই নীতি বুখারী মুসলিম থেকে প্রমাণিত। আপাতত এখন আর বললাম না। এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে, নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে, নারীদের অবস্থা হিন্দুদের কাছে, নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে। নকল করার পরে, সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহান খালাকালাকুম ফুসকুম আজওয়াদান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকেই, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে, যেখানে তোমরা শান্তি পাবা, তৃপ্তি পাবা। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম আকারের ভালোবাসা। একজন আরেকজনকে ছেড়ে 5 মিনিট থাকতে রাজি নয়। পিছনে কুঁড়ে ঘরে রেখে দাও তো বহু দূরের কথা। একসাথেই খাবে, একসাথেই উঠবে, একসাথেই বসবে, একসাথেই থাকবে। ওখানেই শান্তি, ওখানেই তৃপ্তি। সারা পৃথিবীর এমন কোনো বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এমন কোনো খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলছে। এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারফাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। শেষের কয়েকটা কথা কেন বললাম? ভরা পেটে পারিবারিক বিষয়, সফরের পূর্বে পারিবারিক বিষয়, সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয়, কথাটা কেন বললাম? এদেশে একটা বই আছে মুর্শেদুল মোমেনিন। সে বইয়ে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে হেডলাইন দেখে সেই পড়ে, যে হেডলাইন দেখে সেই পড়ে। তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি। তখন আমার বিবাহ হয়েছে, আমি বিবাহ করা অবস্থায়।
এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, ওই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় একটা কথা সত্য নয়, সব সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরআনের বিপরীত। আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এইভাবে থাকো। নিজের ব্যাপারে তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুল লিআহলি, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বউয়ের কাছে ভালো, আর আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে ভালো। একথা তিনি নিজে বললেন। আবার আদেশে বললেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রান, পৃথিবীর মানুষ নারীর কোনো কথা শুনে ওর কোনো কর্ম দেখে ক্ষেপে যায় না, সব সময় তাকে ভালো উপদেশ দিও, এটা করো, এটা করা ভুলই হয়েছে, আচ্ছা এটা না করাই ভালো, আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে পারা যায় কিনা, সম্ভবতর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য। ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখা তো বহু দূরের কথা, আসছে কয়েকটা কথা। এইভাবে আল্লাহ বলছে তার মান সম্মান যেন সবসময় বজায় থাকে, তাই জাহেলিতের নীতিকে তীব্র নিন্দা করে বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুল জাহিলিয়াতিল উলা, হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো। বেগম রোকেয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে। বেগম রোকেয়ার একটা অনেক নোংরা কথা, একটা কথা শোনাই, কথার কথা। দিনাজপুর পার্বতীপুর ট্রেন স্টেশনে, পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে সামিয়ানা পাল দিয়ে ঢাকা আছে অনেকগুলো কিছু, তো বস্তার মতো মনে হচ্ছে, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তাগুলো, কিসের বস্তা। আরে না না, পার্বতীপুরের পরহেজগার মহিলারা হজ করতে যাবে, তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা, তো ট্রেন স্টেশনে তারা বসে আছে, তো এখন পর্দার কারণে তাদেরকে উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এখন বেগম রোকেয়া ওই পর্দার নিন্দা করে বলছে, পর্দা ধানের বস্তা সেজেছে। টিকিট মাস্টারের স্টেশন মাস্টারের লাত্তি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে, লাত্তি বাইরে আবার দেখছে। স্টেশন মাস্টার কি করে দেখছে ওগুলোকে, মনে করছে এগুলো কিসের বস্তা, ধানের বস্তা। তো বেগম রোকেয়ার এই অবরোধবাসিনী বইয়ের বিরুদ্ধে আবার বই লেখা হয়েছে এতদিন পরে, রংপুরের মহিলাই লিখেছে, গাইবান্ধা গোবিন্দগঞ্জ আব্দুল্লাহর আম্মা, কেন হবো অবরোধবাসিনী। আপনি বিস্তারিত পড়ে দেখেন, কেন হবো অবরোধবাসিনী। না তো আমরা তো অবরোধবাসিনী নই, ও ভুল লিখেছে। আমরা তো ইচ্ছা মতো মায়ের বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, প্রয়োজনে বাইরে যেতে পারি, ডাক্তারের কাছে যেতে পারি, হজ করতে যেতে পারি, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, যেভাবে আল্লাহ যেতে বলেছেন সেভাবে যাব। আমাদের মর্যাদা রক্ষা হবে এটুকুই তো। কেন আমরা এই সামিয়ানার নিচে লুকিয়ে থেকে লাথি খাবো, এরকম তো আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে, জনগণের মেয়েদেরকে, মহিলাদেরকে বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে। নিশ্চিত হলো বেগম রোকেয়া যা বলেছে সেটাই হবে। আল্লাহ বলছেন যাবে। আল্লাহ বলছেন, ওকুলিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে, ওদের উপরে আদেশ, মহিলাদের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন লজ্জাস্থানে হেফাজতে রাখে, জেনায় লিপ্ত না হয়। ওদের বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন পর্দা করে বের হয়, আর বুকের ওপরে আরো যেন একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করে। তবে এমনিতে যা প্রকাশ হওয়ার তা হতে পারে, এমনিতে যা প্রকাশ হওয়ার তা কি হতে পারে, প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা যেতে পারে, প্রয়োজনে মুখমণ্ডল খোলা যেতে পারে,
প্রয়োজনে পায়ের পাতার উপর দিক খোলা থাকতে পারে। এ হলো এমনিতেই যা প্রকাশ পায়। সৌন্দর্য ঢেকে রাখতে হবে। যাদের সাথে খোলা যাবে তা স্বামী, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ধারাবাহিক চলছে, কোরআন মাজিদে উল্লেখ আছে। যে কোনো মানুষের সাথে কথা বলতে পাবে। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওরায়ে হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা মানুষের সাথে কথা বলো পর্দা করে, অন্তরাল থেকে। প্রয়োজন হলে বলো। দীর্ঘ সময়, লম্বা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতির সামনে ধর্ম দিয়ে গেলেন। যখনই পৃথিবীর মানুষের কারো সমস্যা হতো, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য, নিখুঁত ফতোয়া পেতে হলে মানুষকে কোথায় যেতে হচ্ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন তিনি জাতির সামনে কথা বলেছেন, পর্দা করে বলেছেন। আজও পর্দা করে মহিলা অপর পুরুষের সাথে কথা বলবে প্রয়োজনে। আল্লাহ তাদের মান সম্মান এইভাবে একটার পর একটা রক্ষা করেন। এবার চলেন দেখি কাছাকাছি দু একটা নারীদের মর্যাদা হাদিসে দেখাই। আপনি অবাক হয়ে যাবেন, শুনেই অবাক হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আলা জারিয়াতাইনে হাতা তাবলুগা। কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে যুবতী হওয়া পর্যন্ত, দুইটা মেয়ে, ফাজা ইয়াউমাল কিয়ামা ওয়া আনা হাকাদা, তাহলে আমি আর ওই পিতা বিচারের মাঠে জান্নাতে থাকবো এইভাবে। ও দাম্মা আসাবেহু, তর্জনী আর মধ্যম আঙ্গুল দুইটাকে জমা করে দেখালেন এইভাবে। দুইটা মেয়ের যে লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। দুনিয়া একদিকে দিয়ে দিলে এই কথার সমমানের কথা আর কোথাও খুঁজে পাবেন না। এইভাবে থাকবে ও আর আমি। চলেন আরেকটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে। এখন তিনটা মেয়ের ব্যাপারে কথা শুরু হয়ে গেল। এক, ফাসসাবারা আলাইহিন্না, ধৈর্য ধারণ করে তিনটি মেয়ের লালন পালন করলো। ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। ওয়া আতমাহুন্না, তাকে খেতে দিল। ওয়া সাকাহুন্না, পানির ব্যবস্থা করলো। ওয়া কাসাহুন্না, কাপড়ের ব্যবস্থা করলো। কুন্না হিজরান আও হিজাবান লিল আবি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে তিনটে মেয়ে জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে পিতে, আর মধ্যে থাকবে মেয়ে তিনটে। যদি বাপের জাহান্নাম ঘোষণা হয়, এখন মেয়েরা বলবে জি না, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে মেয়েরা, কোনো কথা নেই, আগে আমার বাপের জান্নাত হবে, তারপরে কোনো কথা। অন্তরাল হয়ে যাবে। আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, কে যদি তিনটা মেয়ের লালন পালন করে, ফা আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়া যাওয়াজাহুন্না, তার যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়, ফালাহুল জান্নাহ, এই বাপ জান্নাতে যাবেই। শিষ্টাচার একটা কথা আছে, খুব ভালোভাবে মনে রাখবেন। এইখানে আমার দুটা কথা আছে। এইখানে আর একটা কথা বলে নিয়ে আগে বাড়ি। সেইটা হলো এই যে 10টা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন, এক নেকি হবে না। বলে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। নইলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। পড়াবেন আপনি, আকিকা দিবেন আপনি, জন্মের সপ্তম দিনে দিতেই হবে। ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে দিব কেন? কর্জ নিয়ে দিব, দেন। আকিকার সাথে তো আর কুরবানির পশুর কোনো মিল নেই। কুরবানির পশু মানে আল্লাহুস সামাদ। হাই, কুরবানির পশু মানে দামি, কুরবানির পশু মানে সুন্দর, কুরবানির পশু মানে মোটা তাজা, কুরবানির পশু মানে কান ঠিক, কুরবানির পশু মানে চোখ ঠিক, কুরবানির পশু মানে লেজ সুন্দর, কুরবানির পশু মানে পা ঠিকঠাক,
খুর ঠিকঠাক, খালি দেখতে দেখতে হয়রান, তার নাম কুরবানি। দাঁত আছে কিনা সব দেখতে হবে। আর আকিকা মানে সপ্তম দিন, কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, মেয়ের জন্য একটা, ছেলের জন্য 2টা, 10 টাকার হোক, 2 দিনের হোক, জান আছে এমন হলেই হলো। বোঝা যায়নি? সপ্তম দিনে করতেই হবে। চাঁপাই নবমের ভাষা তো ওকে তো করতে পারো, বাপকে আকিকা দিতে হবে। আর কুরবানি টাকা আছে দেন, টাকা আছে দিবেন না, দিয়েন না, তো নেকির ব্যাপার, দেননি নেকি হয়নি। রমজান মাসে তারাবি পড়লে নেকি হলো, তারাবি যদি না পড়ে তাহলে কি রোজা বাদ পড়ে যাবে? জি না, যে বড় নেকি ছিল সেটা হলো না। বড় বড় মাধ্যম জান্নাত পাওয়ার, তা একটা হলো কুরবানি। তুমি কুরবানি দিলে না, জান্নাতের বড় মাধ্যম একটা কাজ করলে না, আর আকিকা দিতেই হবে। সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বললেও বলেছে না, জি না, করতেই হবে, নবী বলেছে। সপ্তম দিনে ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু নয়, উট নয়, আকিকা দিতেই হবে। মাথা নেড়ে করে চুল সমপরিমাণ রূপা সমমূল্য ফকিরকে দান করে দিতে হবে। সপ্তম দিনেই নাম রাখতে হবে সুন্দর, সুন্দর নাম। লিটন, কণা, ফানা এগুলো একটা চলবে না। নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম, নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। আপনি যে বাপ, এটা আপনার পরিচয় থাকা উচিত, আমি বাপ। আপনি তো আর পশু প্রাণী নন, গরু ছাগল নন। আপনি যে পশু প্রাণী নন, গরু ছাগল নন, এগুলো তার প্রমাণ। সপ্তম দিনে আকিকা দিয়েছেন, সুন্দর নাম রেখেছেন, এটা আপনি বাপ, তার প্রমাণ। চলেন সম্মানিত দিনী ভাই বোন, এইবার আর একটু কথা বলে এখান থেকে আগাতে থাকি। নারীদের মর্যাদায় আছে শিষ্টাচারের কথা। শিষ্টাচার কি জিনিস? যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার। 1 মিনিট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে হয়ে একসাথে যুদ্ধ করছিলাম, এবার যুদ্ধ করে বাড়ি ফিরে আসছি, মদিনায় এখন ঢুকবো সন্ধ্যায়, রাতে। আল্লাহ রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, থাকো, সকালে বাড়িতে যাব। এই আদেশ হতেই আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে। তার আগে বিবাহ হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে, তাকে বিবাহ করেছে। আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রম তুলাই বোকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যেই নবী এই কথা জাবেরকে বলছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী, মাত্র 1 জন অবিবাহিতা, বাকি সবারই 2বার 3বার করে বিবাহ হয়েছে। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কত নম্বর স্বামী? 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে 2 জন পার হয়ে গেছে, ইনি খাদিজা। আমি বিভিন্ন সময়ে বলেছি যে আয়েশা সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে। তবে অনেক সময় বিবরণে মনে হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি। কিভাবে আমি আয়েশাকে সবচেয়ে দামি বলেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কামুনা মিনার রিজালি কাসীর ওয়া লাম ইয়াকমাল মিনান নিসাইলা সালাসা। বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে, মহিলাদের মধ্যে বড় জান্নাত পাবে না মাত্র 3 জন। 1 বিনত ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা। 3 ইমরাতু ফিরাউন, আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। 4 এবার ভাষা পরিবর্তন করে বলছেন আল্লাহর নবী, ভাষা পরিবর্তন। 3 ফজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদা আলা সাইরিত তমে। আয়েশার সম্মান সকল মহিলার উপরে, আয়েশার সম্মান সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন সুন্দর, দামি, সুস্বাদু, সকল খাদ্যের উপরে সারিদ আবার কি জিনিস?
গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে। বলে সারিদ যেমন সুস্বাদু, আয়েশা তেমন দামি সকল নারীর উপরে। তো মনে হচ্ছে বুখারী হাদিস, কিন্তু বুখারী মুসলিম, এতে তো মনে হচ্ছে যে আয়েশা সব মহিলার চেয়ে দাম, তাই মনে হচ্ছে না? এবার চলেন দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল এবার আল্লাহর নবীর কাছে আসলেন। কথা জিবরাইল, রে চলে ঘুমাচ্ছ নাকি? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একদিকে চেয়ে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? শতবার তোমাকে বলা হলো এদিকে খেয়াল করো। সবসময় গল্পে ব্যস্ত থাকে, কোনো শরম হয় না কেন? তোমার একটা মহিলা মানুষ, লজ্জা হয় না কেন? চুপচাপ থাকো, এদিকে খেয়াল করো। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা এখানে এসেছেন কিছু দিন ধর্ম জানা ও বুঝার জন্য, আমি আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দেখুন, জিবরাইল বলছেন, আবু হুরায়রা বিবরণ দ্বারা জিবরাইল আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ, হাজি খাদিজা, এই যে খাদিজা, আতাত ইলাইকা, আপনার কাছে আসছেন। এই যে খাদিজা আপনার কাছে আসছেন। মাহু এনাউন, তার সাথে আছে একটা পাত্র, বাটি। ফিয়ে এদামুন ও তামুন, তাতে আছে রুটি, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। এই যে খাদিজা আপনার কাছে আসছেন, মানে খাদিজার স্বামীর কাছে একটু খাদ্য এবং একটু তরকারি নিয়ে আসছেন। সব সময় স্ত্রী স্বামীর বিষয়টি ভাববে, খাদ্য, পানি, কাপড় চোপড় সবকিছু পরিষ্কার রাখা। সব সময় স্ত্রী স্বামীকে সুন্দর করে গোছগাছ করে রাখার প্রাণপণে চেষ্টা করবে, তার নাম স্ত্রী। তাকে তার দিন ধর্ম নিয়ে ভাববে স্ত্রী, তার খাদ্য পানি নিয়ে ভাববে স্ত্রী, তাকে কি করে দিলে সে খুশি হবে এবং মনের দিক দিয়ে শান্তি তৃপ্তি পাবে, এই নিয়ে ভাববে সবসময় স্ত্রী। দেখুন, খাদিজা একটা বাটি হাতে করে আসছে, যাতে আছে খাদ্য, যাতে আছে তরকারি। ফাইজাহাতাত ইলাইকা, শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বলছেন কথাগুলি। কে বলছেন? জিবরাইল। খাদিজা যখন আপনার কাছে চলে আসবে, তখন এক নম্বর কথা, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দেন এই বলে যে, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন, ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, স্বর্ণ চাঁদি দিয়ে তৈরি জান্নাতে একটা উন্নত মানের ঘর তৈরি করা হয়েছে তার জন্য, এটা বলে দেন। যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট কলেশ নেই, এগুলো বলে দেন। জিবরাইল কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এক, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। দুই, তার কাছে একটা বাটি আছে। তিন, বাটিতে আছে খাদ্য তরকারি। চার, ও যখন আসবে তখন তাকে বলবেন যে, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন, খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে স্বর্ণ চাঁদি হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, কষ্ট ক্লেশ নেই। আচ্ছা, বুখারী মুসলিম। তদূর পর্যন্ত খাদিজার হলো। এবার আয়েশা চলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা, হাদা জিবরাইল, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা এখন বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। হুয়া ইয়ারা ফালা নারা, মুহাম্মদ তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ তো জিবরাইলকে বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না। এক বিছানে তিনজন, এক লেপের নিচে তিনজন, আয়েশা, আল্লাহর নবী, জিবরাইল। এক খাটের উপরে তিনজন, আয়েশা, জিবরাইল, এক জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখি কিছু বুঝতে পারলেন কিনা। জিবরাইল সালাম দিল, এই কথা আল্লাহর নবী বলছেন। কাকে বলছেন? আয়েশাকে।
আল্লাহর নবী বলে দিচ্ছেন যে আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আর আগের ব্যাপারে বলেন তো, জিবরাইল বলছেন আল্লাহর নবীকে। এক, কে সালাম দিল? আল্লাহ। দুই, জিবরাইল। তিন, জান্নাতে একটা ঘর। এবার দেখেন তো দামি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাই মনে হচ্ছে না? দামি মহিলা, মহিলাদের সম্মান অনেক বেশি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। জাবের রাদিয়াল্লাহু সুন্দর করে শুনে থাকার পরে জবাব দিচ্ছেন, শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে মারা গেছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার আব্বা, এই ছেলে একদিকে চেয়ে থাকো, কথার যেন 19-20 না হয়। আমার আব্বা মারা গেছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, এদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই। অনেক বর্ণনা এসেছে বুখারী। খারকা, এদের মতো কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 1, বিদ্যা শিখাবে মা ছেলে মেয়েকে। 2, শিষ্টাচার শিখাবে মা ছেলে মেয়েকে। 3, কাপড় চোপড় পরিষ্কার করে সুন্দর করে সাজগোজ করে রাখবে মা ছেলে মেয়ের। 4, ছেলে মেয়েকে পাহারা দিবে মা। তাহলে মা হলো ছেলে মেয়েদের জন্য পাহারাদার, গার্ড, পাহারাদার। সবাই বুঝি পাহারাদার, এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বুখারী মুসলিম। জাবের রাসূলের সামনে নকল করছো। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস কেউ বুঝে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার, যখন বাচ্চাকে কাপড় পরাবে মা, তখন ডান হাতের কাপড়টা আগে পরাবে। যখন স্যান্ডেল পরাবে মা, তখন ডান পায়েরটা আগে পরাবে। তার নাম শিষ্টাচার। মায়ে বলে দিবে পেশাব পায়খানায় বসলে ঢুকলে দোয়া পড়ো। মায়ে বলে দিবে মসজিদে ঢুকলে ডান পা আগে দিবা। মায়ে বলে দিবে ডান হাতে গিলাস ধরে পানি পান করবা। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? মায়ে বলে দিবে, শোনো, রাস্তা দিয়ে হাঁটলে মানুষকে সালাম দিবা। শিষ্টাচার। বাড়ি থেকে যখন বের হবা তখন আমাকে সালাম দিয়ে বের হবা। শিষ্টাচার। মাই জানে না শিষ্টাচার কাকে বলে। কি দিয়ে ছেলে মেয়েকে মা শিষ্টাচার শিখাবে? শিষ্টাচার। সকল নবীর ছিল 10টি শিষ্টাচার, সকল নবীর ছিল 10টি খাসলাত, সকল নবীর ছিল 10টি বৈশিষ্ট্য, অভ্যাস। 1, মোচ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2, দাড়ি বড় করা। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী হতে চায়, দাড়ি না থাকা নারীর সাদৃশ্য। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ হবে। শিষ্টাচার। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে।